হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি। অন্য দিনের মতো আজও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো কদিন কুটুম বাড়িতে বেশ আনন্দ হলো, ঘোরা হলো। তো ওখানে গিয়ে গরমের জন্য কি জানি না, বা আমার তো ঠান্ডা লেগে গেছে। গলার আওয়াজ শুনেই বুঝতে পারছেন কদিন ঠান্ডা লেগে আছে। তো শরীরটা ভীষণ খারাপ করছে। মুখের কোনো টেস্ট নেই, মানে এমনি নাকে কোনো গন্ধও পাচ্ছি না। তো শরীরটা মানে খুব দুর্বল হয়ে গেছে, কেন বুঝতে পারছি না, মানে ঠান্ডা লাগার জন্য না কি বুঝতে পারছি না কি ব্যাপার। তো যাই হোক, সকালবেলার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এই জামা কাপড় কটা এবারে কাচবো। কুটুম বাড়িতে যেসব ড্রেসগুলো পরেছিলাম বিয়ে বাড়িতে সব পরে আছে, কোনো কিছু পরিষ্কার করা হয়নি। তো শরীরটা ভালো নেই, ওই জন্য যেগুলো বাড়িতে পরার জন্য দরকার শুধু সেইগুলোই পরিষ্কার করছি, বাকি সব পড়ে আছে। জামাগুলো কাচতে এসে দেখি সার্ফের কৌটোটা একদম খালি হয়ে পড়ে আছে, তাই এক প্যাকেট সার্ফ নিয়ে এসে আবার ওর মধ্যে ভরে নিচ্ছি। তো এখানে আছে আমার হাজব্যান্ডের আর ছেলের কটা জামা। তো চলুন এগুলো ভালো করে সার্ফ দিয়ে চেপে নিয়ে, মানে সার্ফ দিয়ে ভালো করে চেপে নিয়ে তারপরে ভালো করে কেচে ধুয়ে নেব। সার্ফটা ভালো করে গুলে নিয়েছি জলের সঙ্গে, নিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো ওর মধ্যে দিয়ে দেব। আজকের আর চেপে রাখবো না বেশিক্ষণ, মানে বেশিক্ষণ বলতে সঙ্গে সঙ্গেই কেচে নেব, কারণ এমনি শরীর খারাপ, ওই জন্য উঠতেও দেরি করেছি। আর হাজব্যান্ড খেয়ে যাবে, তো রান্না করতে হবে, তো ওই জন্য সঙ্গে সঙ্গে এগুলোকে কেচে নিচ্ছি। ছেলেও এখন ঘুমাচ্ছে, উঠে পড়লে অসুবিধা হবে। তো এগুলো ভালো করে আগে ধুপে ধুপে কেচে নেব, নিয়ে তারপরে ধুয়ে নেব। তো একবার ধোয়া হয়ে গেছে ভালো করে, তো আরেকবার লাস্টবার একটু বেশি করে জল নিয়ে জামাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো বাচ্চার জামাগুলো তো আগে ভালো করে ধুইতে হবে না, বাচ্চা হোক বড় হোক, ভালো করে সার্ফ মানে পরিষ্কার করে না ধুইলে স্কিনের প্রবলেম চলে আসবে। এখনও অনেক জামা কাপড় পরে আছে, যেগুলো আগে একটু শরীরটা ঠিক হোক তারপরে কাচবো। এখন পারবো না, মানে এখন নড়াচড়া করতেও ইচ্ছে করছে না, এতটা শরীর খারাপ লাগছে, কেন বুঝতে পারছি না। দুদিন খুব ঘুম কম হয়েছিল, ওই কারণে কি কি বুঝতে পারছি না। তো যাই হোক, কদিন পরে আবার ঠিক হয়ে যাবে। তো জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি, এগুলোকে এবারে মেলে দেব। আর কদিনও প্রচণ্ড গরম পড়ছে, কদিন বৃষ্টি দিল, আবার এখন প্রচণ্ড গরম। তো এই ঠান্ডা গরমের জন্য যতদূর সম্ভব ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, এগুলো কেচে দিয়ে এখন আর স্নান করব না সকালবেলা। তো যেহেতু ঠান্ডা লেগে আছে, মানে রাতে কাশিও হচ্ছিল একটু, না আমি তো সারা রাত কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছি, আর ছেলে আর আমার হাজব্যান্ড দুজনে একদম ফুল ফ্যান চলছে ফুল স্পিডে, না হলে ওরা ঘুমাবে না। তো কি করব, কাশিও হচ্ছিল একটু, ওই জন্য। আবার এই যে এখন সকালে উঠে কাজ করছি, এখন ঘাম হচ্ছে প্রচুর। স্নান বেলাতে করব, সকালবেলা স্নান করব না।
এখানে এই যে জামা কাপড়গুলো মেলে দেয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ফুল গাছটাতে তো বৃষ্টির পরে খুব সুন্দর ফুল ফুটছে। গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে। শশা গাছগুলো কদিন বাড়িতে ছিলাম না, এসে দেখি কত বড় বড় হয়ে গেছে। তো বর্ষাও মানে এটা গরমকাল আর হলো না, এবার বর্ষাকালে ফল পাবো। গরমের জন্য বসানো হয়েছিল, গরমের সবজি খাওয়ার জন্য। তো আর এখানে এই যে জাল খাটিয়ে দিয়েছে, ওর উপরে সব গাছগুলো উঠে যাবে, কুমড়ো গাছ। এই যে সকালবেলা সমস্ত বাসি কাজ কমপ্লিট করে তারপরে জামা কাপড় ছিল কেচে নিয়ে, এখন অনেক আছে তো কুটুম বাড়িতে গিয়েছিলাম, সেগুলো সব পড়ে আছে, কিছু কাচিনি কারণ শরীর আমার একদম ভালো নেই। জানি না কেন, একটু ঠান্ডা লেগে আছে কিন্তু খুব খারাপ শরীরটা। তো যাই হোক, থাকতে গেলে তো কিছু কাজ করতে হয় না, না হলে তো একদম চলে না। তাই তো এখন রান্না বসাতে হবে, তো হাজব্যান্ড খেয়ে যাবে। তো চলুন, ছেলেও এখন ঘুমোচ্ছে, এবারে উঠে পড়বে। তো আগে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেব। আমাদের 2 কৌটো চাল হলে হয়ে যায়, তো আজকের আবার 1-2 জন লোক খাওয়ার কথা আছে, ওই জন্য একটু বেশি নিচ্ছি। মানে খাবে কি ঠিক জানি না, একটু চাল বেশি নিচ্ছি, যদি আসে খাবে, না আসে না। মানে তো চালগুলোকে এবারে ধুয়ে নেব। আর আজকের আমাদের নিরামিষ রান্না হবে, তো কি হয় দেখি। আর এই কেনা চালগুলো তো আগে মানে আমাদের তৈরি করা চাল শেষ হয়ে গেছে, তো এগুলো কেনা চাল, এর মধ্যে পাউডার দেওয়া থাকে, তো ভালো করে না ধুইলে কেমন একটা হয়ে যায়। চালগুলো আগে ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ না জল পরিষ্কার হয় আমি চাল ততক্ষণই ধুই। তো এই যে দেখুন, জল একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। তো ভাতটা বসিয়ে দিই, দিয়ে তারপরে ভাবলাম যে একটু সয়াবিন বানাই। সব সময় ডাল আবার ভালো লাগে না, তাই না? তো সয়াবিনের জন্য আলু কেটে নিয়েছি, আর এই অল্প কটা সয়াবিন ছিল, ওগুলো হালকা গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর এই যে আলু, আর একটু মোচা হবে। তরকারিটা বসিয়ে দিয়েছি ভালো করে আলুগুলো ধুয়ে নিয়ে, আর ছেলের জন্য একটু ম্যাগি বসিয়েছি, ভাতটা নামানো আছে। আর এখানে মোচাটা কেটে দিচ্ছে, মানে ছাড়িয়ে রাখা ছিল, ওটা ওই শাশুড়িমা কেটে দিচ্ছে। আর আমি তরকারি বসানো তো হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দেবো এই ফাঁকে, তরকারিটা ততক্ষণ হবে। তো এই যে এখানে ছেলের ম্যাগিটা হয়ে গেছে, ব্রাশ করে বসে আছে খাওয়ার জন্য। ওর পাপা আজকে ব্রাশ করে দিয়েছে, তো ওকে খাইয়ে দিই। তরকারি বসিয়ে দিয়েছি, ততক্ষণ হোক, ওকে খাইয়ে দিয়ে আবার গিয়ে দেখবো। কাজলটা ঘেঁটে কি হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়ে আবার ফিরে আসছি। আমার মাকে বলে দিয়েছিলাম যে কিছু কড়াই কিনে ডাল বানিয়ে নিয়ে আসবো, তো উনি কিনে রেখেছিল। তারপরে আমরা গিয়ে এই যে কড়াইগুলোকে ডাল বানিয়ে নিয়ে এসছি। এগুলো হলে অনেক দিন চলে যাবে, তো এগুলো একটু ভালো করে রোদে দিয়ে গরম করে নিয়ে তারপরে রেখে দেবো। ঠিক মানে ওই যে কৌটোগুলো ঢাললাম ওর মধ্যেই থাকে ডাল, এর আগেও এনেছিলাম, ওর মধ্যে ছিল। তো ওই জন্য একটু রোদে দিয়ে নাহলে বর্ষাকাল আসছে, তো ডালগুলো নরম হয়ে থাকলে পোকা লেগে যাবে। তো এই ডালটা গতকাল রান্না করেছিল, মানে আমার শাশুড়ি মা রান্না করেছিল সন্ধেবেলা, আমার শরীর খারাপ বলে। ওই জন্য ডালটা খুবই টেস্টি ডাল, মানে দোকান থেকে কিনে খাওয়া হয় অতটা টেস্ট নয়, এটা
খুব সুন্দর খেতে লাগছে। যাই হোক, এগুলো রোদে দিয়ে দিলাম, ভালো হয়ে গরম হয়ে যাক। আর এই যে এখানে বাসি বিছানা পড়েছিল, তো আমার ছেলে আর হাজব্যান্ড তো ঘুমাচ্ছিল, আমি তাড়াতাড়ি উঠে কাজ করছিলাম, ওই জন্য বিছানাটা আর পরিষ্কার করা হয়নি ওরা ওঠার পরে। তো এখন ওরা উঠে পড়েছে, ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। তো এখন বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। হাজব্যান্ড স্নান করতে গেছে, এসে রেডি হয়ে খেয়ে তারপরে অফিস যাবে। ছেলে ওই যে দুষ্টুমি করছে, দেখতে পাচ্ছেন। টাটা দিয়ে দাও। ওই যে ডালগুলো রোদে দিয়েছিলাম, তো ওইগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে। তেমন কিছু একটা নেই, একদম পরিষ্কার ছিল। আমরা রান্না করার সময় ডাল ধুয়ে তারপরে রান্না করি, যদিও অনেকে ওরকম করে না, মানে এমনি ডাল নিয়ে রান্না করে নেয়। ওঠ ওখান থেকে, উঠে আয়। তো বন্ধুরা, মানে শরীরটা খারাপ বলে কি জানি না, জ্বর তেমন একটা নেই, কিন্তু মানে নাকে এমনি কোনো গন্ধ পাচ্ছি না, আর মুখের কোনো টেস্ট নেই, খেতেও ভালো লাগছে না। তো দুপুরবেলা খেতেও পারিনি তেমন একটা। তো এখন ছেলে ঘুমিয়ে পড়েছে, মানে ছেলে বলতে ছেলে ঘুমিয়ে পড়েছে, শাশুড়ি মাও ঘুমিয়ে পড়েছে। তো তারপরে আমি উঠে আম খাচ্ছি। তো এই আমটা কত সুন্দর কালার লাগছে। এই মানে এইটা আমার বাবাদের গাছে, নতুন একটা গাছে হয়েছে। তো আমরা চলে আসবো শুনে আমার বোন তাড়াতাড়ি করে প্লাস্টিকে কটা আম ভরে দিয়েছিল। মানে এত সুন্দর মিষ্টি আমটা, মনে হচ্ছে যেন চিনি গুলে দিয়েছে কেউ, খুব মিষ্টি। তো যে কটা আমের গাছ আছে ওখানে প্রত্যেকটা মানে কোনোটা খারাপ নয়, সব কটাই ভালো, ছিবড়েও নেই। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, ফিরে আসি পরবর্তী ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।